3-0 গোলে ইউরোপা লিগের ফাইনালে আতালান্তা জিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপা লিগের শিরোপা তারা ঘরে তুলেছে। ম্যাচের প্রথমার্ধেই 2 গোল করেন আদেমোলা লুকমান এবং সেকেন্ড হাফে গিয়ে তার হ্যাটট্রিকটা তিনি পূরণ করেন। জাবি আলোনসোকে ট্রাম্প করে দিয়েছেন জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। সেকেন্ড হাফে দুর্দান্ত গোলে হ্যাটট্রিকটা পূরণ হয় লুকমানের এবং তাতে তার নিজের একটা ব্যক্তিগত ইতিহাস তো হয়েছেই, জাবি আলোনসোর দলের একটানা অপরাজিত থাকার রেকর্ডও থেমেছে। গ্যাসপেরিনির দলের রূপকথার গল্পটা নতুন করে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে। আতালান্তা ইউরোপা লিগের উইনার এবং এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আসলেই লেভারকুজেনকে দাঁড়াতে দেয় নাই আতালান্তা। বল পজিশনে তারা পিছিয়ে থাকলেও শটস এবং শটস অন টার্গেট এই দুটাতেই আসলে একেবারে ম্যাচটা নিজেদের করে নিয়েছে আতালান্তা। সবকিছু মিলিয়ে আতালান্তা লেভারকুজেন এই ম্যাচটা যখন হচ্ছিল বলছিলাম হচ্ছে গিয়ে জাভি আলোনসো তার দলের কাছে একটা চ্যালেঞ্জ রয়েছে এইসব বড় মঞ্চে বিগ ম্যাচে ফাইনাল। সেই ফাইনাল ওয়ার্ডটা যেই ফাইনালটা অনেকটা আসলে কমন ছিল আতালান্তার কাছে। শিরোপা জেতার হিসাবটাও যদি করেন 62-63 পর এই প্রথম আতালান্তা কোনো শিরোপা জিতলো, মানে 61 বছর পর। এক্স্যাক্টলি 62-63 সিজনটাই তার একটা ট্রফি জিতেছিল লাস্ট। এই 61 বছরের অপেক্ষা ঘুচিয়ে তাদের শিরোপা জেতা, এটা একটা অদ্ভুত সুন্দর গল্প। লেভারকুজেন জিতলেও সেটা সুন্দর একটা গল্পই হতো, কিন্তু আলটিমেটলি ফাইনালে গিয়ে লেভারকুজেন আসলে দাঁড়াতেই পারে নাই। ম্যাচের একদম প্রথম সেকেন্ড থেকেই আতালান্তা তাদের ফুটবলটাকে ইম্পোজ করেছে জাবি আলোনসোর দলের ওপরে এবং সেই জায়গাতে ফিনিশিং এর কাজটা আসলে লুকমান করে দিয়েছেন। দুর্দান্ত 2টা গোল করেছেন, 3টা গোলের ভেতরে 3টা গোলই আসলে দুর্দান্ত হয়েছে। প্রথম গোলটা তিনি করেছেন একটু ফাঁকি দিয়ে, মনে হয়েছিল ডান দিকে শুট করবেন, করেছেন অন্যদিকে। এরপরে সেকেন্ড গোলটায় বক্সের বাইরে থেকে তিনি চমৎকার দুর্দান্ত একেবারে পায়ের ফাঁক দিয়ে, অনেকেই বলবেন হয়তো ডিফেন্ডারের ক্লোজ ডাউন করার কথা ছিল। এরপরে থার্ড গোলে একদম মানে শক্তি নিয়ে পড়লে যা হয়, বা পায়ে একদম টপ কর্নারে গোলকিপারের কোনো রকম কোনো সুযোগ নেই। এবং তার যে একটা ইতিহাস হলো, এইরকম ইতিহাস খুব কম ফুটবলারেরই আছে। ইউরোপিয়ান ফুটবলের ফাইনালে, কোনো কম্পিটিশনের মেজর টুর্নামেন্টের ফাইনালে 3টা গোল এখন লুকমানের। এক্স্যাক্টলি, এবং সেই 3টা গোলের যেটা তিনি গতকালকে করেছেন আতালান্তার হয়ে, এর আগে ডি স্টেফানো, পুস্কাসের 2বার আসলে তিনি যেই কাজটা করেছেন, পুয়েল, সবকিছু মিলিয়ে এই রেকর্ডটা কিন্তু। এবং ইউরোপা লিগের হিসেবটা যদি করেন, এই সবকিছু তো ইউরোপা কম্পিটিশন, ইউরোপা লিগে এর আগে কখনো আসলে এমনটা হয়নি। লুকমান যেটা করলেন গেল রাতে, এই লুকমানকে নিয়েই একটা সময় তিনি তো সমালোচনাও শিকারও হয়েছিলেন যখন তিনি ফুলহামের হয়ে 2020 সালে ওই পেনাল্টিটা মিস করেছিলেন। এবং লেস্টার সিটিতেও যে খুব ভালো করছিলেন তারা। তবে তার আগে এই কার্ডটা নিয়ে একটু কথা বলি। ওই যে রিয়াল মাদ্রিদের যে কার্ডগুলো দেখা যাচ্ছে, পুস্কাস, ডি স্টেফানো, তারপরে এই যে কার্ডগুলো একসঙ্গে রিয়াল মাদ্রিদের যেগুলো, সেগুলো সবগুলোই হচ্ছে ইউরোপিয়ান কাপের ফাইনালে, মানে চ্যাম্পিয়ন্স লিগের আগের নামকরণ যেটা ছিল। পুয়েলের রেকর্ডটা ফারিস কাপে, প্রাতিকটা সম্ভবত ওটাও ইউরোপিয়ান কাপের এবং হেইনকেসেরটাও ইউরোপিয়ান কাপে। তো এই হচ্ছে ওখানকার ফিনিশ। মানে ধরেন হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ বা এই মোড়কটা আসার পর চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ আর হচ্ছে এই কনফারেন্স লিগ এখন ধরেন বড় হয়েছে। বাট এই শতকে যে জিনিসটা আসলে কেউই করেনি, লুকমান যেটা করলো। অথচ দেখেন, যদি আপনি হিসাবটা করেন, এই লুকমানের কিন্তু এমনও হতে পারতো যে তিনি ফাইনাল ম্যাচটা খেলছেনও না। যদি হচ্ছে আতালান্তা ক্যাপ্টেন, তিনি যদি ফুল ফিট থাকতেন, হয়তোবা গ্যাসপেরিনি তাকে আসলে বসিয়েও রাখতে পারতেন। এমনও কিন্তু একটা কথা আসলে উঠছিল ম্যাচের আগেও। কয়েকটা ব্যাপার ছিল। ধরেন গ্যাসপেরিনি যেই কাজটা করছেন, ফরওয়ার্ড সবাইকে নামিয়ে দিয়েছেন। স্কামাক্কা, লুকমান, দিকাতেলিয়ের খেলো এবার, ঠিক আছে, এবং তারা খেলে দিয়েছে। এই 3 জনের কম্বিনেশন বেশ ভালো ছিল। লুকমান শুধুমাত্র ফিনিশিং এর কাজটা করেছেন। তাতে কয়েকটা ব্যাপার যদি আপনি খেয়াল করেন, আগের সপ্তাহে যখন ইউভেন্টাসের কাছে ফাইনাল আতালান্তা হারলো, ওই সময় লুকমানই একমাত্র ফুটবলার যিনি খুব কাছাকাছি গিয়েছিলেন, বার পোস্টে তার শটটা লেগেছিল। এই ছাড়া বাকি কেউ গোলের সামনে আসলে অত ধারালো ছিলেন না। এক সপ্তাহ পরে সম্ভবত ওই ফাইনাল থেকেই গ্যাসপেরিনির দল আসলে শিক্ষাটা নিয়েছে যে কিভাবে ফাইনাল হ্যান্ডেল করতে হয়, এবং এই মন্ত্র রপ্ত করেই আমার মনে হয় যে লেভারকুজেনকে শুরু থেকেই তারা ওই মন্ত্র জপেছে যে তারা কোনোভাবেই দাঁড়াতে দেবে না। কিন্তু লেভারকুজেনের এই ম্যাচটায় স্টার্টিং 11 বা ট্যাকটিক্স, সেখানে আসলে জাবি আলোনসো ভুল করেছেন কিনা এইটা নিয়ে এখন কথা হচ্ছে। ইনফ্যাক্ট হচ্ছে যখন 2টা গোল হচ্ছে কনসিড করলো বায়ার লেভারকুজেন, তখন কিন্তু আমরা 2টা গোল কনসিড করার পরপরই কিন্তু দেখেছিলাম ভিক্টর বনিফাসকে ওয়ার্ম আপ করতে নামিয়ে দিয়েছেন তিনি। যদিও সেই চেঞ্জটা তিনি আসলে করেছেন সেকেন্ড হাফে। যে এই জায়গাটায় মনে হয় হচ্ছে এই ম্যাচটা
আপনি বল পজিশন ঠিক রেখেছে, কিন্তু আপনি স্পেশালি একটা বড় হারের কারণ হচ্ছে মিডফিল্ডে টোটালি মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া, এবং সেখানে হচ্ছে গিয়ে আপনি এডারসন, কুপমেয়ার্স তারা আসলে যেই কাজটা করেছে, বল পজিশন নাও তোমরা খেলো কিন্তু আমরা হাই প্রেস করব, সেই জায়গাটাতেই কিন্তু আসলে ম্যাচটার ভাগ্য করে দিয়েছে। এবং সেই দুজন যখন আপনারা হাই প্রেসটা করছিল, মানে লেভারকুজেনকে বিল্ড আপটা তারা করতে দিচ্ছিল না মাঝখান থেকে, তখন হচ্ছে গিয়ে হেইন কিন্তু ওই জায়গাটা কভার আপ করছিলেন। যেটা হয়েছে গ্রানিট শাকা যতবার বল পেয়েছেন ততবার তাকে দুজন মিলে মানে গ্রানিট শাকাই আসলে বলটা ডিস্ট্রিবিউট করেন লেভারকুজেনের, তাকে একদম আটকে দেওয়া হয়েছে এবং আতালান্তা ওই জায়গাতেই ম্যাচ জিতেছে, সঙ্গে হাই প্রেস তো আছে। তো তাতে লেভারকুজেনের অপরাজিত থাকার রেকর্ডটা আসলে 51-তে গিয়েই থেমেছে জাবি আলোনসোর দলের। তবুও একটা অবিশ্বাস্য মৌসুম যাচ্ছে, এখনো পর্যন্ত ফুটবল ইতিহাসে অপরাজিত থাকার সর্বোচ্চ রেকর্ডগুলোর ভেতরে তৃতীয় হয়েই শেষ পর্যন্ত তাদেরকে থামতে হয়েছে। এখন স্টার্টিং 11-এর সমস্যাটা কি হয়েছে লেভারকুজেনের, বা কি নিয়ে আসলে কথা হচ্ছে? লেভারকুজেন বুন্দেসলিগা শেষ করলো এই রবিবারে, তাই তো? শনিবারে না রবিবারে? শনিবার তারা শিরোপা উদযাপন করলো, এবং তাদের কিন্তু মৌসুমের শেষ দিন পর্যন্ত তারা লিগ হয়তো আগে জিতে গেছে, কিন্তু তাদের ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেছে তাদেরকে ইনভিনসিবল হতে হবে। তার মানে তাদের ম্যাচ শেষ পর্যন্ত প্রেসার ছিল, চাপ আসলে ছিল, ইনভিনসিবল ট্রেবল। হ্যাঁ, তো ওই চাপ যখন চলে গেছে, পরীক্ষায় যখন আপনি A+ পেয়ে গেছেন, এরপর অনেক সময় হয় না যে একটু গা ছাড়া দিয়ে ফেলে অনেকে, এসএসসিতে ভালো করে ইন্টার একটু খারাপ হয়ে যায়, হ্যাঁ প্রথম কদিন ধাক্কা খায়। তো এইটা হচ্ছে যে তাদের ওই রকম একটা পরিস্থিতি হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। কিন্তু দেখেন আপনি গতকালকেও যখন হচ্ছে 2-0 গোলে লেভারকুজেন পিছিয়ে ছিল, এর আগে এই সিজনটায় 2-0 গোলে পিছিয়ে থেকে তারা 4টা ম্যাচ কামব্যাক করেছে, যে যার মধ্যে 3টা ম্যাচ তারা ড্র করেছিল, একটা ম্যাচ তারা আসলে জিতেছিল। এই ম্যাচটাও হয়তোবা তেমন একটা ধারণা ছিল, ইনফ্যাক্ট জাভির ফুটবলারদেরও আসলে সেই ধারণাটা ছিল তারা কামব্যাক করতে পারে, কিন্তু ওই যে গ্যাসপারিনির মাস্টার ক্লাসের কাছে আউটপ্লেড হয়ে যাওয়া। 2-0 যখন হলো তখন তো আমি ভেবে নিয়েছি যে তাইলে মনে হয় লেভারকুজেন আসলে ক্ষেত্র প্রস্তুত করছে, হ্যাঁ। এবং এরপরে একটা ভালো সুযোগ গ্রিমালদোর কাছে এসেছিল, যেটা মুসো একদম সহজেই রপ্ত করছেন। যদি মুসোর মাথার উপর দিয়ে মারলে যদি গোল হতো, তাহলে হয়তো লেভারকুজেন আবারও সেই গল্পের পুনরাবৃত্তি ঘটাতে পারতো, কিন্তু আতালান্তা আসলে খুব ভালো মতো জানতো যে এদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। তো ভালো কথা, আমিনে আদলিকে দিয়ে শুরু করানো হলো, যেটা একদম কাজে দেয় নাই। তবে এই ম্যাচে এইরকম যখন আপনি একটা হাই প্রেসিং টিমের এগেনস্টে খেলছেন, তখন সম্ভবত অনেকেই প্রেফার করেন যে একটা স্ট্রাইকার যিনি একটু বল হোল্ড করতে পারেন, সেটা হতে পারে প্যাট্রিসিক, হতে পারে সেটা বনিফেস। কিন্তু আমরা আসলে এগুলো বলার কে? লেভারকুজেনকে 51 ম্যাচ অপরাজিত রেখেছেন জাবি আলোনসো, তো যে প্রসেসে তিনি রেখেছেন সেটার উপরে তো তিনি ভরসা রাখবেন, তাই না? মানে এটা নিয়ে খুব আলোচনা করাও তো আসলে আমার মনে হয় যে ঠিক না। ফ্লোরিয়ান ভার্টস তিনি পুরো সিজনটা কতটুকু অ্যাক্টিভ ছিলেন, এই ম্যাচ আসলে তাকেও কিন্তু খুব একটা যেদিন হয় না সেদিন আসলে হয় না, কিছুই হয় না। এবং 51 ম্যাচ যে হচ্ছে গিয়ে জাভি আলোনসো তার দল নিয়ে অপরাজিত ছিলেন, এরপরে সে 52তম ম্যাচে হেরে যাওয়া, সেটাকে তিনি স্বাভাবিক বলছেন না। তিনি আসলে যেটা বলছেন যে সিজনের শুরুতেই যদি তারা একটা ম্যাচ হারতো তাহলে হয়তোবা সেটা স্বাভাবিক কোনো কিছু হতো। 52তম ম্যাচে এসে হারলাম, যেটা স্বাভাবিক নয়। যে পরাজয়টা এলো এমন এক ফাইনাল ম্যাচে, আজকের রাতটি যন্ত্রণাময়, তবে এই দল যা করেছে সেটা নিয়ে গর্বিত। ফুটবল এমনই। আরও একটা ফাইনাল জাবি আলোনসোর দল খেলবে, যেখানে ডিএফবি পোকালের ফাইনালে তাদের প্রতিপক্ষ কোলন। সেই ম্যাচটা জিতে গেলেও দুটো শিরোপা নিয়ে ক্লাইস্টার শনিবার ফাইনাল 26 তারিখে কাইজারস্লটার্ন ওই ফাইনাল জিতে গেলে তাদের আসলে আর কোনো সমস্যা থাকছে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.